এসো এসো সবাই এসো। ফাইনালি দীর্ঘ প্রতীক্ষার ফল, বাবা আর বাড়ির সবাই এখানে ইংল্যান্ডে পৌঁছালো। তো সেই দিনটাকে একটুখানি সেলিব্রেট করব না, সেটা তো হয় না। সেইটাই যেরকম পেরেছি ছোট্ট করে একটু আয়োজন করেছি ওদেরকে স্পেশাল ফিল করানোর জন্য। তুই মাঝে বসে যা, বিশু বসো। দাদু পোকাটার কাট নে ঠিক আছে, দাদুর হাত ধরো, দাদুর হাত ধরো, ঠিক আছে, দাদু হ্যাঁ, স্পেশাল বাস। পিসিমণি। বাহ বাহ বাহ, ওয়েলকাম টু পিটারবরো, ওয়েলকাম টু ইংল্যান্ড, ওয়েলকাম টু United Kingdom. and welcome to our sweet home. ঠিক আছে, একটু বন্ধ করে দিই, এবার খাইয়ে দাও। ঢোকার মুখেই পায়েস খাওয়া, কেক কাটিং, তারপরে লাঞ্চে বসে যাওয়া। লাগছে তাহলে? গাড়িতে বাবার এক্সপ্রেশনটা দারুণ ছিল, মানে এসে যে কতটা খুশি, এই দিনটার জন্য আমরাও ওয়েট কম করিনি। বিশ্বাস করতে পারছি না এখনো, যেটা সত্যি। হ্যাঁ, আপনাদের জন্য আরও অনেক কিছু প্ল্যান হচ্ছে, সেটা শুধু আপনারা এসে পৌঁছাননি বলে আমরা ডেটটা ফাইনাল করতে পারিনি। অনেক কিছু, সেটা খাওয়া দাওয়া করুন, তারপরে বসে একটু রেস্ট নিতে নিতে সেসব খাওয়া দাওয়াটা করে নিন, তারপরে বসে রেস্ট নিতে নিতে বাকি সব প্ল্যানের ডেটগুলো ফিক্স হবে আর কি। হ্যাঁ, আমিও বাবারটা নিয়ে নিই, বসে যাই। লাস্ট কয়েকদিন ধরে কি যে তোড়জোড় চলছিল বাড়িতে, মনে হলো যেন দুর্গাপুজো আমার বাড়িতে শুরুই হয়ে গেছে। সেই আনন্দ, উত্তেজনা, উৎসাহ, এদিকে মা রয়েছে, এদিকে শ্বশুরমশাইরা আসছে, সব মিলেমিশে যেন মনে হলো যে আমার বাড়িতে বোধহয় মানে দুর্গাপুজো শুরুই হয়ে গেছে। সেই যে অকাল বোধন বলে, সেটা যেন আমার বাড়িতে হয়ে গেল। বাড়ির সবাইকে একসাথে এরকম প্রবাসের বাড়িতে পাওয়া, তার জন্য প্রস্তুতি নেওয়া, সেই সাজো সাজো রব, সব মিলেমিশে একটা দারুণ দারুণ ব্যাপার। মানে লাস্ট কয়েকটা দিন কি করব কি না করব সেই ভেবে ভেবেই কেটে গেল। তো ফাইনালি টুকটাক করে একটু ঘর সাজিয়েছি একা হাতে যতটুকু পেরেছি। পুচকেটাও কিন্তু ভালোই হেল্প করেছে। লাস্ট কয়েকদিন ওর বাবার খুব অফিসের চাপ ছিল, সে একটুও সময় দিতে পারেনি। সেজন্য রান্নাবান্না থেকে শুরু করে ঘর গোছানো, তাদের জন্য সারপ্রাইজ রেডি করা, সব আমি আর ছেলে আর এদিকে আমার মা, আমরা মিলেই প্ল্যান করেছি যতটুকু যা পেরেছি আর কি। বেলুন ফোলানোর অনেক ট্রাই করলাম, বেলুন ফোলানোর সেই পাম্পারটা পেলাম না, আর এত টাইট বেলুন লাস্ট অবধি ফোলাতেও পারিনি। বাবা আসার পরে বাবার ঘরে কয়েকটা ফুলিয়ে, আমার এক বন্ধুকে ডেকে সে কয়েকটা বেলুন ফুলিয়ে বাবার ঘরটাকে ডেকোরেট করেছিলাম। তবে সেটা আর ভিডিও নেওয়ার টাইম হয়নি, আর ওটার ভিডিও তখন নেওয়া হয়নি। তো যাই হোক, সবাই মিলে যেই আনন্দ ঘন মুহূর্ত, একসাথে পায়েস খাওয়া, মিষ্টি মুখ করা, এটা আমার কাছে বিশাল বড় প্রাপ্তি, বিশাল বড়। এই যে বাড়ির আরও একজন আমাদের আসার কথা ছিল, জামাইবাবু, ওনার ছুটি অ্যাপ্রুভ হয়নি, উনি আসতে পারেননি। আর ওদিকে ঘরে আমার বাবাও রয়েছে, তারও এত ভয় ফ্লাইটে, সেও আসতে পারে না। কি আর করব, যারা এসছে যতটা সাহস করে তারা যে আসতে পেরেছে, এটাই এটাই অনেক প্রাপ্তি, এটাই অনেক ভালো লাগা। টেবিলে ভেতর। তারপরে দুপুরে লাঞ্চ করার পরে সবাই একসাথে রেস্ট নিচ্ছিলাম একটা রুমে, দিদিভাই, ভাগ্নি, আমি, ছেলে, আমরা শুয়ে রেস্ট নিচ্ছিলাম। ছেলে গান গেয়ে গিয়ে তার পিসিমণিদেরকে শোনাচ্ছে। আর একটা রুমে এখানে তার বাবা ছেলে শোবে, সে বলেই রেখেছিল যে আমি আর বাবা একটা রুমে শোবো। হ্যাঁ ঠিক আছে, একদম, তুমি আর বাবা একটা রুমে শো, তোমাদের সুখ দুঃখের গল্প করো। মা আর একটা রুমে একা শুয়েছে। ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞতা জানাই এরকম একটা সুন্দর দিন উপহার দেওয়ার জন্য, সবাইকে একত্রিত করার জন্য। এই প্রবাসে, এই ইংল্যান্ডে বাড়ির সবাই একত্রিত হয়ে যে আনন্দটা পেলাম, তার জন্য ঈশ্বরের কাছে অনেক কৃতজ্ঞ। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।